সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বরাবরের মতোই আজকে আমরা একটি সুন্দর ক্লাস করতে যাচ্ছি। ক্লাসটি এই জন্যই সুন্দর, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আজকে আমরা কথা বলা কিভাবে শিখব, এই জিনিসটা শিখব। ঠিক আছে, আমরা কোত্থেকে শিখলে ভালো করব কোরিয়ান ভাষাটা, ওই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তো আপনারা আমার সাথে থাকুন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো আজকে দেখতেছেন এখানে আমি একটা প্যাসেজ লিখছি। ঠিক আছে, এই প্যাসেজটা আপনারা অলরেডি বুঝে ফেলাইছেন যে আমি কী লিখছি। ঠিক আছে, এইভাবে আপনাদের কথা বলা শুরু করতে হবে, একদম শুরু থেকে বলেন। ঠিক আছে, আমরা দৈনন্দিন জীবনে যা করি সেইগুলা থেকে আপনি কথা বলা শুরু করেন, দেখবেন যে ভালো করবেন। একটা জিনিস আমি বলি যে এটা আপনারাও জানেন যে আমরা যখন ছোটোবেলায় কথা বলা শিখেছি তখন কিন্তু আমরা এই শুরুতেই কিন্তু আমরা কঠিন কঠিন কথা বলা শিখি নাই। আমরা সহজ কথা বলেছি, সহজ কথা বলার মধ্যেও ভুল করেছি। ঠিক আছে, বাবার মুখ থেকে মার মুখ থেকে শুনে শুনে শিখেছি, তারপরও ভুল করেছি, তাই না? তো কোরিয়ান ভাষাটা না, শুধু আপনি বিশ্বের যে কোনো ভাষাই শিখেন না কেন, আপনি শুরুতে ভুল করবেন। সহজ সহজ জিনিস শিখতে গিয়েও আপনি ভুল করবেন, এটাই সত্য। ঠিক আছে, তো আমরা সহজ জিনিস দিয়ে কিভাবে, সহজ বিষয় নিয়ে কিভাবে কথা বলতে পারি, এই বিষয়টা আজকে আমরা শিখব। তো আজকের বিষয় হলো যে আমরা সকাল থেকে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত কি করি, এইটার একটা ছোট রুটিন আমরা একটা এখানে তৈরি করলাম। এই রুটিনটা আপনি শিখে ফেলাইবেন। ঠিক আছে, মুখস্থ করে না, বুঝে বুঝে আমি সেই বিষয়টাই আপনাকে এখন বুঝিয়ে দেব। আচ্ছা, তো দেখেন যে আমি এখানে কি লিখলাম, জনুন আচ্ছিমে, খুব মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে। আমি কোথায় ব্যাকরণে ব্যবহার করেছি সব আমি বুঝিয়ে দেব একদম। মানে এই পথ ছাড়া আপনি ভালো করে কোরিয়ান ভাষা বলা শিখতে পারবেন না, এটাই সঠিক রাস্তা। ঠিক আছে, শেখার। আচ্ছা, তো কি লিখলাম, জনুন আচ্ছিমে জুম ইলচিক ইলোনায়ু। জনুন আমি, আচ্ছিমে সকালে, জুম একটু, ইলচিক তাড়াতাড়ি, ইলোনায়ু ঘুম থেকে উঠি। আচ্ছা, ইরোনাসো মানে ঘুম থেকে ওঠার পর জুম একটু উন্দুঙল ব্যায়াম হেয় করি, মানে ব্যায়ামও করি ঘুম থেকে ওঠার পর। ঠিক আছে, আচ্ছা, উন্দুংহান হুয়ে ব্যায়াম করার পর হওয়াজাংশিরে টয়লেটে গাছো গিয়ে ইর তাক্কাগো দাঁত ব্রাশ করে সেসুরুল হেয় ফ্রেশ হই। আচ্ছা, দাওমে তারপরে আচ্ছিম শিক্সারুল হেয়, আচ্ছিম সকালের, শিক্সারুল হেয় খাবার খাই, সকালের খাবার খাই। শিক্সা হাগো খাবার খেয়ে ইল হারো ওরি হুইসায়ে গায়ো। ইল হারো মানে কি কাজ করতে, উরি আমাদের, হুইসায়ে গায়ো কোম্পানিতে যাই। উরি হুইসা উই আমাদের কোম্পানির, উরি মানে আমাদের, হুইসা উই এই যে আমি ওই যে উইটা অর্থে ব্যবহার করি, এটা আমি কিন্তু বুঝাইছি বিগত 2টা ক্লাসে। হুইসা উই আমাদের কোম্পানির কুনমু শিগান কাজের সময়, আছিম সকাল, ইয়দলসি 8টা, ইয়দলসি বুদ্ধ থেকে, ওহু বিকাল, ইয়সসি 6টা কাজী পর্যন্ত। এই ওটা আমরা কেন ব্যবহার করি পরে শিখেতেছি। আচ্ছা, এটা গ্রামার। আচ্ছা, জমসিম শিগানি, জমসিম মানে দুপুর, শিগান মানে সময়। এখানে বোঝানো হয়েছে জমসিম শিগানি অর্থে দুপুরের খাবারের সময়। জমসিম শিগানি দুপুরের খাবারের সময়, ইয়লদুশি 12টা বুদ্ধ থেকে, হানসি 1টা কাজী পর্যন্ত। এইও ঠিক আছে। উরি হুইসায়ে, উরি মানে আমাদের, হুইসায়ে কোম্পানিতে, কাচ্ছি একসাথে, ইর হানুন কাজ করার, সারামদুরি মানুষগুলো, নোমো খুব, জোয়ায়ও ভালো। আচ্ছা, উরিনুন আমরা, ইল হালতে কাজ করতে বা কাজ করার সময়, জেমি ইককে মানে আনন্দ করে। ঠিক আছে, ইর হেয় কাজ করি। থুইগুন শিগানে ছুটির সময়, থুইগুন ছুটির, শিগানে সময়ে, থুইগুন শিগানে নানুন আমি, ইনসারুল জালহাগো, ইনসা মানে সালাম দেয়া। ঠিক আছে, জালহাগো ভালোভাবে দিয়ে, মানে ভালোভাবে সালাম দিয়ে, জিবে ওয়ায়ো, জিবে মানে বাড়িতে, ওয়ায়ো আসি। তো এতক্ষণ আমরা কি পড়লাম,
সকালে ঘুম থেকে ওঠার পর আমরা সন্ধ্যা পর্যন্ত কি করি এটার একটা ছোট্ট রুটিন আমরা দেখলাম, ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন কোরিয়ানদের সাথে কথা বলবেন কিংবা আপনি যখন টপিক অথবা লেভেলে ভর্তি হবেন তখন কিন্তু টিচারের সাথে এরকম একটা ছোট্ট রুটিন আপনাকে বলতে হবে, ঠিক আছে? তো এইটা আপনি কিভাবে শিখবেন, কিভাবে বুঝবেন, ব্যাকরণ সহকারে এখন আপনাকে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে, যারা নতুন শিখতেছি তারা সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এইভাবে যদি আপনি শুরু করেন দেখবেন যে আপনি একটা সময় ভালো করছেন। আচ্ছা, এখন ব্যাকরণের পালা। তো জনুন আমি আছি মে, যেহেতু এটা একটা সময় এই জন্য এ জুম ইলজিকে একটু তাড়াতাড়ি ইলো নাদা, ঘুম থেকে উঠা ইলো নাইও বর্তমান কালতে ঘুম থেকে উঠি। আচ্ছা, ইলো নাসো, ঘুম থেকে উঠার পর আসো ওসো ব্যাকরণটি, ঠিক আছে? উঠার পর হ্যাঁ, জুম উন্দুমুল হেয়, ব্যায়াম করি, হাদা করা হেয় করি। আচ্ছা, উন্দুংহান হুয়ে, এখানে ন হয়ে উন হয়ে ব্যাকরণটি আছে না, এই ব্যাকরণটি এখানে ব্যবহার হয়েছে। উন্দুংহাদা মানে কি ব্যায়াম করা, উন্দুংহান হুয়ে ব্যায়াম করার পরে হওয়াজাং শিরে টয়লেটে গা আসো, আসো আসো ব্যাকরণটি গাদা গা আসো গিয়ে ইরুল তাক্কাগো, এখানে গোটা এই যে এখানে গোগুলা এবং অর্থে এবং দুটি বাক্য জোড়া দিতে ব্যবহার হয়েছে, ঠিক আছে? ইরুল তাক্কাগো শেষুরুল হেয়, এখানে কি করি আমি দাঁত ব্রাশ করি তারপর ফ্রেশ হই, দুইটা কথাটা জোড়া লাগানোর জন্য আমরা গোটা ব্যবহার করলাম। কার সাথে? তাক তাকদা তাক্কাগো, ঠিক আছে? পরিষ্কার করার সাথে আমরা ব্যবহার করলাম। তারপর হেয় তো করে এটা আমরা জানি। আচ্ছা, খুদাওমে, তারপর আচিম শিকসারুল হেয়, এই যে শিক্ষা হাদা খাবার খাওয়া, শিকসারুল হেয় খাবার খাই, সকালের খাবার খাই। আচ্ছা, শিক্ষা হাগো, এখানে দেখেন আবারও গোটা ব্যবহার করলাম। শিক্ষা হাগো খাবার খেয়ে কি করি ইল হারো, এই যে উরো গাদা র গাদা ব্যাকরণটি আছে না এখানে ব্যবহার হয়েছে। কই যাই? কোম্পানিতে যাই, হ্যাঁ, কি করতে? কাজ করতে। ইল হারো কাজ করতে, উড়ি আমাদের হুইসায়ে গায়ে কোম্পানিতে যাই। আচ্ছা, মানে উড়ো গাদা র গাদা উড়ো উদা র উদা ব্যাকরণটি কোনো স্থানে কিছুর উদ্দেশ্যে আসা যাওয়া অর্থে ব্যবহার হয়, ঠিক আছে? যেমন আমি খাইতে বাজারে যাই, আমি বিশ্রাম নিতে বাড়িতে আসি, এরকম। আমি বাস চড়তে স্টেশনে যাই, এরকম। যেমন বসু থারো জংরিউ জাঙে গাইও, ঠিক আছে? এইভাবে কথা বলতে হবে। জনুন ওমশিগুল সারো সিজাঙে গাইও, ঠিক আছে? জনুন শিরো জিবে ওয়াইও ইলহারো খুংজাঙে গাইও, এইভাবে আমরা ওরো গাদা ওরো উদা এখানে আমরা ব্যাকরণটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে এখানে কোনো ব্যাকরণ নাই। এই ওটা আমরা কোনো কিছু কথার শেষে ব্যবহার করি, কোনো কিছুর পরিচয়ের সাথে ব্যবহার করি। সোজা কথা যে আমরা যখন একটা কথা বলা শেষ করব যে আমাদের কোম্পানির খাবারের টাইম দুপুর 12টা থেকে দুপুর 1টা পর্যন্ত, হানসি কাজি ইয়েইও, ঠিক আছে? তো আমি গত ক্লাসে এগুলো আমি বুঝিয়েছি। ইয়েইউ এইউ কখন ব্যবহার করতে হয়, এটা ইমনিদায়ের মতো, ঠিক আছে? আচ্ছা, চলতি রীতিতে ব্যবহার হয়। ওকে, এটাও আমরা বুঝলাম। তারপর হুইসাইয়ে মানে কি? মানে কোম্পানিতে স্থানের জন্য এ। আর একটা জিনিস আমি বলেছি যে আমরা কথার শেষে যখন এ বলি, বাজারে, নদীতে, ঘরে, এই যে এ আছে কথার সাথে, কোরিয়াতেও কিন্তু এই এটা ব্যবহার করে, ঠিক আছে? এই জিনিসটা 3টা অর্থে ব্যবহার হয়, সময়, স্থান, কথা বলার শেষে এ অর্থে, ঠিক আছে? তো এটা বুঝলাম। দেখেন ইর হালতে উলতে লতে ব্যাকরণটি ব্যবহার হয়েছে যখন কোনো কিছু আমরা একটা করি ওই সময়টা বোঝায়, ঠিক আছে? ইর হালতে কাজ করতে, কাজ করার সময়টা। গালতে, এই যে গালতে যাইতে, যাওয়ার সময়টা। এইভাবে আমরা উলতে লতে ব্যাকরণটি ব্যবহার করি। তারপরে দেখেন ইল হে মানে কাজ করি, জেমি কি রে আনন্দ করে কাজ করি, এটা তো আমরা বুঝলামই। ওকে, তুই গুণ মানে ছুটি আর কি, সিগানে ছুটির সময়ে, সিগান মানে সময়, সময়ে, ঠিক আছে? এখানে আবার দেখেন গোটা এবং অর্থে এবং জোড়া অর্থে ব্যবহার হয়েছে। কি হয়েছে? নানুন ইনসারুল জাল হাগো জিবে বায়ু। দেখেন আমি প্রথমে ভালোভাবে সালাম দিই, তারপর বাড়িতে আসি, দুইটা কথাটা জোড়া লাগাই দিলাম। কার সাথে? এই যে জাল হাদা ভালোভাবে করা আর কি, এই কড়াইয়ের সাথে আমরা গোটা ব্যবহার করে দিলাম, দাটা ওটাই দিই। ক্লিয়ার? আচ্ছা, ইনসারুল জাল হা গো জিবে বায়ু, বাড়িতে আসি। তো আমরা বুঝতে পারলাম এখানে আহামরি কোনো কঠিন গ্রামার নাই, আমরা সহজ করে এইভাবে বুঝলাম। এই সকল গ্রামারগুলা নিয়ে আমি কথা বলেছি আমার বিগত ক্লাসে। আপনারা আমার বিগত ক্লাসগুলো দেখলে
একটা একটা করে যদি দেখেন প্রত্যেকটা গ্রামার সম্পর্কে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে আমরা এই রুটিনটার মধ্যেই থাকি, আমরা এইভাবেই শিখি, এইভাবে শুরু করি। আপনার বাড়ির কাজ হইল গিয়া এইটা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ব্যাকরণ বুঝে বুঝে পড়া, ঠিক আছে? আর কিচ্ছু করতে হবে না। মুখের জড়তা কাটানোর জন্য আপনি এইটা ব্যবহার করতে পারেন, অথবা ব্যাকরণটা বুঝে আপনি কিভাবে বাক্যগুলা তৈরি করবেন সেটাও বুঝতে পারেন, ঠিক আছে? এইখান থেকে শুরু করুন। কোরিয়ান ভাষাটা এইভাবে যদি আপনি শেখেন আপনি ভালো করবেন। এটা আমার কথা না, এটা সবার কথা, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই থাকি। আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।